শেখ মুজিবুর রহমানের অসংখ্য মূর্তি ভেঙে ফেলা হয়েছে এবং একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এত মূর্তি নির্মাণ এটা কোন অবস্থাতেই কিন্তু আমাদের কাছে কাম্য ছিল না। তো এখন সেগুলো ভেঙে নতুন করে শহরের বা এই দেশের সৌন্দর্য বর্ধনের জন্য কি ব্যবস্থা নেয়া যেতে পারে বলে আপনি মনে করেন? এবং ইসলামে এ ধরনের মানব মূর্তি নির্মাণের ব্যাপারে কি বলা হয়েছে সেটা একটু ইসলামের আলোকে আপনার কাছে জানতে চাই। জি, সাকিব ভাই তো কানাডাতে না আমেরিকাতে। আমেরিকাতে, জি। আম- আমেরিকাতে স্ট্যাচু অফ লিবার্টি ছাড়া আর কয়টা ভাস্কর্য আছে সারা আমেরিকায় গোনা যাবে? না, বিশেষ করে মানব ভাস্কর্য তো আমরা দেখি না এখানে। যে আমেরিকার মতো একটা ডেমোক্রেট স্টেট, একটা সেকুলার স্টেটে আমরা স্ট্যাচু অফ লিবার্টি ছাড়া খুব একটা মূর্তি দেখি না। তো বাংলাদেশ একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র, এখানের ভাস্কর্যটাও তো হতে হবে ইসলাম ও মুসলমানের ঐতিহ্যের সাথে যায় এইরকম। যেমন আমি আরব আমিরাত সফর করে দেখে এসেছি আপনার এই শারজা, শারজার আসল নামটা হচ্ছে শারেকা, এটাকে ইংরেজিতে শারজা বলে, এই জন্য আমরা শারজা বলি, মূলত হচ্ছে শারেকা। তো সেখানে ইসলামী শরিয়া অনেকাংশে বলবৎ আছে শারজাটা। তো সেখানে খুব আশ্চর্য হবেন, এত নিট অ্যান্ড ক্লিন পরিপাটি, কিন্তু প্রত্যেকটা স্থাপত্য করা হয়েছে ইসলামের ইতিহাস ও ঐতিহ্যের সাথে মিল রেখে, ইসলামের ইতিহাসকে অনুসরণ করে, ইসলামী ঐতিহ্যের সাথে মিল রেখে। অতএব মূর্তি বা ভাস্কর্য, মূর্তি যদি বানানো হয় এবাদতের উদ্দেশ্যে, সেটা বানানো সেরেক, কেনা বেচাও সেরেক, হারাম। আর যদি ঐতিহ্যের জন্য ভাস্কর্য বা মূর্তি বানানো হয়, সেটাও কোরআন সুন্নাহর আলোকে এবং ইজমায়ে উম্মতের মতে নিষিদ্ধ এবং নাজায়েজ, হারাম। এখন আমরা যদি বিউটিফিকেশনের জন্য কোন স্থাপত্য করতে চাই বাংলাদেশে, আমরা আল্লাহ তাআলার ৯৯টা নাম লেখা মিনার বানাতে পারি। আমরা কোরআন ও হাদিসের বিভিন্ন আয়াত ক্যালিওগ্রাফির মাধ্যমে, আমরা কোরআন ও হাদিসের বিভিন্ন আয়াত মিনিয়েচারের মাধ্যমে আমরা এটা ভাস্কর্য হিসেবে করতে পারি। কোরআনুল কারীমের যেমন জেদ্দা গেট, সেখানে গেটের উপরে কোরআন কারীমের একটা বানানো হয়েছে, আহ, মানে বোঝানো হয়েছে কোরআন কারীমের ভাস্কর্য। আমরা অনেক কিছু করতে পারি। সেজন্য আমাদেরকে মূর্তি আর ভাস্কর্য বানায়া ঐতিহ্য রক্ষা করতে হবে, এটা তো হিন্দুয়ানি সংস্কৃতি, এটা আমরা করব কেন? আমার তো মনে হয় না কলকাতায় এত মূর্তি ছিল বাংলাদেশে যত মূর্তি ছিল। আর বাংলাদেশের যত মূর্তি হয়েছে তার সবচেয়ে বেশি যেই জেলায়, ওটা হচ্ছে নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে একেবারে প্রত্যেক মোড়ে মোড়ে, আগে যে ভদ্র মহিলাটা ছিল সিটি কর্পোরেশনের দায়িত্ব, এতটা মূর্তি প্রেমিক যে সে প্রতিটা মোড়ে মোড়ে ভাস্কর্য বানায় দিয়ে গেছে। আমি বলছি না যে ৩২ নম্বর ভাঙ্গা ঠিক হয়েছে কি হয় নাই, আমি বলতাম যে এটা সরকার গ্রহণ করে জাদুকর বানায় দিক। কিন্তু এই যে ভেঙে ফেলা হয়েছে, যখন তখন সমন্বয়করা ছাত্র জনতাকে নিয়ে সচিবালয় ঘেরাও করেছে, যখন তখন ছাত্র জনতা যে কোনো সরকারি দপ্তরে যে উৎপাত করেছে, প্রত্যেকটিতে সহিংসতা ও সন্ত্রাস। সেই অজুহাতে পশ্চিমা দুনিয়া বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র বলবে না, অকার্যকর রাষ্ট্র বানাবে না। শুধু তৌহিদি জনতা দ্বীন ইসলামের স্বার্থে মাঠে নামলেই বাংলাদেশকে আবার পশ্চিমারা বা কোনো মিডিয়াতে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দেওয়া হবে। এটা একেবারেই অযৌক্তিক একটি কথা বলে আমি মনে করে থাকি।